আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রাণের ইচ্ছার পোশাক উপহার কর্মসূচি 2025-এ আপনাদের স্বাগতম। প্রাণের ইচ্ছা গ্রুপ সাধারণত বছরে 2 থেকে 3 বার পোশাক উপহার কর্মসূচি পরিচালনা করে থাকে, যার ধারাবাহিকতায় গত ঈদ উল ফিতরের আগে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছিলাম। সময় ও সুযোগের অভাবে প্রাণের ইচ্ছার সকল সদস্য একত্রিত না হতে পারলেও জয়, নিপা, আরিফ, আবির, ফয়সাল, সবুজ, সুদীপ্ত, বাপ্পা, রাজু আমরা একত্রিত হয়েছিলাম কার্যক্রমটি পরিচালনা করার জন্যে। সাধারণত আমরা এই কার্যক্রমটি পরিচালনা করি বাগেরহাট শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো শহরের বিভিন্ন জায়গা খুঁজে খুঁজে অসহায় মানুষ বের করে তাদেরকে নতুন পোশাক উপহার দেওয়া। সাধারণত যারা পারিবারিক অসচ্ছলতার কারণে নতুন পোশাক পরিধান করতে পারে না অথবা ইনকামের সীমাবদ্ধতার কারণে নিজে নতুন পোশাক না কিনে পরিবারের অন্য সদস্যদের পরিধান করায়। পোশাক উপহার দেওয়ার জন্য আমরা প্রাণের ইচ্ছা গ্রুপের সদস্যরা বউবাজারে গিয়েছিলাম। সেখান থেকে সবাই পছন্দ করে শাড়ি এবং কিছু লুঙ্গি কিনেছিলাম। বলে রাখা ভালো, আমরা পূর্বেও এই দোকান থেকে কেনাকাটা করাই এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে সে ভালোভাবে অবগত হয় কিছুটা কম মূল্য নিয়ে থাকে। পরবর্তীতে আমরা আমাদের মূল কার্যক্রম পরিচালনা করি। সেখানে অসহায়দের মাঝে শাড়ি এবং লুঙ্গি উপহার হিসেবে দেয়া হয়। এভাবে আমরা বাগেরহাটের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পোশাক সামগ্রী উপহার হিসেবে বিতরণ করি। এই পোশাক সামগ্রী বিতরণের সময়ে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তারা বিভিন্ন জনে বিভিন্ন অভিযোগ দিয়ে থাকে যে পরিবারে তাদের উপার্জনক্ষম ছেলে থাকতেও বাবা মায়ের খোঁজখবর ঠিকমতো নেন না, বাবা মাকে ঠিকমতো দেখাশোনাও করেন না, যার ফলে অনেক বৃদ্ধ বয়সেও সেই বাবাকে উপার্জনের জন্য বিভিন্ন কায়িক পরিশ্রম করতে হচ্ছে। এমন একাধিক বাবাকেই আমরা পেয়েছিলাম এবং তাদের মাঝে আমরা এই পোশাকগুলো উপহার হিসেবে বিতরণ করি। আসলে একটি কথা না বললেই নয়, যে পিতা ছোটবেলা থেকেই ছেলে মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে নিজে খেয়ে না খেয়ে নিজে পোশাক পরে না পরে বড় করেছে তার আদরের সন্তানকে, সেই ছেলে বড় হয়ে পিতামাতার কোনো খোঁজ নেয় না, দেখাশোনা করে না, এটা আসলে ভাবতেই অবাক লাগে। আসলে আমি মনে করি বাংলাদেশ সরকারের এমন একটা নিয়ম করা উচিত বা আইন করা উচিত, যে সন্তান তার বৃদ্ধ বাবা মাকে না দেখে খোঁজখবর না নেয় তাদেরকে একটা কঠিন শাস্তির আওতায় আনা উচিত, যার ফলে পরবর্তীতে এমন কাজ কেউ করতে গেলেও দুইবার ভাববে। এই সামান্য পোশাক উপহার পেয়ে তারা যে কত পরিমাণ খুশি, আসলে সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। সামান্যতম উপহার পেয়েও যারা এতটা খুশি হয়, তাদের সন্তানেরা যদি তাদের দেখাশোনা করত বা এভাবে নতুন নতুন জিনিস কিনে দিত, না জানি তারা কত খুশি হতো। সকল সন্তানের কাছে আমাদের প্রাণের ইচ্ছার তরফ থেকে একটা অনুরোধ থাকবে, দয়া করে কেউ বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে অবহেলা করবেন না। পোশাক বিতরণ কর্মসূচি পালনের মধ্যে এক পর্যায়ে একটি বয়স্ক মহিলা আমাদের দেখে আবদার করে বসে, তার একটি বালতি লাগবে নামাজ পড়ার পূর্বে উজু করার জন্য। তো আমরা তাকে টাকা দিতে চাইলেও তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তার বালতিই লাগবে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা বাজারের ভিতর একটা দোকান থেকে তাকে বালতি ক্রয় করে দিই। দোকানদার খুশি হয়ে সাথে একটি মগ আমাদেরকে ফ্রিতে দিয়ে দেন, যাতে ওই বয়স্ক মহিলা উজু করতে কোনো সমস্যা না হয়। আসলে আমাদের চারপাশের মানুষের মন মানসিকতা অধিকাংশই খুবই ভালো। মানুষ চায় মানুষকে সাহায্য করতে, আমরাও চাই মানুষকে সাহায্য করতে। যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে মানুষকে সাহায্য করতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রাণের ইচ্ছার ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও আমাদের যে কোনো মেম্বারের সাথে সংযুক্ত হয়েও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সাধারণত প্রতি মাসে সামান্য কিছু ফান্ডিং করে পরবর্তীতে সেই টাকা দিয়ে বিভিন্ন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আমাদের প্রাণের ইচ্ছার জন্য বেশি বেশি করে দোয়া করবেন,
যেন আমরা এই সামান্য কাজটাকে আরও বড় আকারে বৃহৎ পরিসরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।